ওকে, অলমোস্ট আমরা কিন্তু আমাদের ক্লাসের শেষ পর্যায়গুলোতে চলে এসেছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে 9। এই 9 নাম্বার ক্লাসে আমরা শিখবো হচ্ছে কালার গ্রেডিংয়ের কাজ। একটা ভিডিওতে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কালার গ্রেডিং। সো চলুন শুরু করি আমরা কীভাবে কালার গ্রেডিং করবো আমাদের ভিডিওতে। ওকে, সো ফার্স্টে আমরা চলে যাবো প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে চলে যাওয়ার পরে ধরেন আমাদের নর্মাল একটা ভিডিও আমরা নিয়ে আসি। ধরেন আমার যে কোনো একটা ছবি দিয়ে কাজ করলে বুঝবেন। ওকে ফাইন, আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে আসতেছি। আমার নর্মালি ডেস্কটপে আমরা আমাদের ভিডিওগুলো পাবো। ওকে, এগুলো অলরেডি কালার গ্রেড করা আছে। ওকে ফাইন, আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম। এই ভিডিওটাতে আমরা এখন কালার গ্রেড করব। আমার যে ভিডিওটা আছে এই ভিডিওতে হয়তো ঠিকঠাক মতো আমি কালার যখন আমরা ক্যামেরা শ্যুট করেছিলাম ওই সময় পাইনি, যার জন্য আমরা এখন ট্রাই করব আমার এই ভিডিওতে কালার গ্রেড করা। কালার গ্রেডিং করার জন্য আমরা জাস্ট এই ভিডিওটাতে ক্লিক করে আমাদের এই যে এডিটিং অপশনে আমরা তো কাজ করি নর্মালি, এই এডিটিং থেকে আমরা চলে যাব কালারে। দেখেন এডিটিং থেকে কালারে আসলে আমাদের ইন্টারফেসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই কালার গ্রেডিংয়ের অপশনটা থেকে আমরা জাস্ট আমাদের এই যে বেসিক কারেকশন থেকে এক্সপোজার, তারপরে কন্ট্রাস্ট, তারপর হাইলাইটস কমানো বাড়ানো, এক একটা ভিডিওতে কিন্তু এক এক রকম হবে। সো সবগুলো ভিডিওতে এক হবে না। সো এগুলো কমানো বাড়ানোর মাধ্যমে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। একটু স্যাচুরেশন বাড়িয়ে নিলাম। সো দেখেন এগুলো কমানো বাড়ানোর মাধ্যমে আমার ভিডিওর আগের অবস্থা ছিল এটা, এখনকার অবস্থা এটা। আপনাদেরকে একটু জুম করে দেখাই। আমরা কালার গ্রেড না করলে আমাদের ছিল এরকম একটু শেডি ভাব, এখন একটু স্পষ্ট আসছে। কিংবা অফলাইন যে কোনোভাবেই জয়েন করতে পারবেন আমাদের কোর্সে, ঠিক আছে? সো মোটামুটি আমরা কালার গ্রেডটা বুঝে গেলাম। এগুলো থেকেও আমাদের আরও নিচে কিছু কাজ আছে, এগুলো সবসময় দরকার হয় না। যদি দরকার হয় আপনারা নিজেরা করে নিতে পারবেন। আরও বেসিক টু অ্যাডভান্স আমাদের আছে, সমস্যা নেই। আমরা এখানে সব কিছুরই অপশন দেখতে পাচ্ছি, বাট বেসিক কারেকশন করলেই অনেক সময় আপনার ভিডিওতে ভালো একটা আউটপুট পেয়ে যাবে। সো কালার গ্রেডিংয়ের কাজ আমরা শিখে নিলাম, আরও অনেক ডিটেলসে শিখতে পারবো। প্র্যাকটিস করার জন্য আমি এটা কমেন্ট করবো যে আপনারা অবশ্যই কালার গ্রেডিংটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এটা হাতে আসতে একটু টাইম লাগবে, কারণ হচ্ছে এটা বারবার এক একটা ভিডিওতে এক এক রকম আসে। সো যার জন্য আমাদেরকে এক একটা ভিডিওতে এক এক রকম করে কালার গ্রেড করতে হয়, যার জন্য একটু টাইম লাগে। সো অবশ্যই আপনারা এটা প্র্যাকটিস করবেন।